আমরা কৃষিপ্রধান দেশ বলছি, কিন্তু কৃষি শব্দটি এটাও অনেকটা অবহেলিত। বিভিন্ন রাজনৈতিক দলের যে ভবিষ্যৎ কাজের পন্থা যেগুলো আমরা দেখি, সেগুলোর মধ্যে কৃষিকে প্রায়োরিটি দেয়া হয়, কিন্তু গত 50 বছর থেকে আমরা দেখছি না যে একজন কৃষককেও তিনি একটা দোতলা বিল্ডিংয়ের মালিক হয়েছেন, কিংবা তিনি তার স্ত্রীকে নিয়ে সিলেটের ধরেন আলহামরা মার্কেটে এসে তার স্ত্রীকে ঈদের সময় একটা শাড়ি কিনে দিতে পারছেন। এই অবহেলিত যে সেক্টরটি কৃষি, এবং আমাদের সিলেটে দেখেন কৃষির সবচেয়ে বড় যদি আমরা দেখি, এই চা বাগান কি কৃষির অংশ না? আমাদের চা বাগানটা তো কৃষির অংশ। আমাদের সিলেটে অনেক কৃষি রিলেটেড বিষয় আছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন, এবং কৃষিকে আপনি ব্যক্তি খন্দকার মুক্তাদির হিসাবে কিভাবে দেখেন, এবং এটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনার প্ল্যান, আপনার অনুভূতিগুলো একটু যদি আমার দর্শককে জানাতেন। আচ্ছা, আপনার প্রশ্নটা বেশ বড়। হ্যাঁ, উত্তরটাও আমি দুই তিন ভাগে দেওয়ার চেষ্টা করব। একটা হলো কৃষি অবহেলিত, এটা পুরোপুরি ঠিক না। সব সরকারই কৃষিকে গুরুত্ব দিয়েছে, বিশেষ করে ৭৪ একবার দুর্ভিক্ষ হয়ে যাওয়ার পরে, এমনকি পরবর্তী সময়ের আওয়ামী লীগ সরকারও বুঝেছে যে যদি কৃষিকে গুরুত্ব না দেই তাহলে সরকারের টিকে থাকা যাবে না। এটা হচ্ছে আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি। কিন্তু ধানের উৎপাদন বাড়ানোর জন্য যে স্বাভাবিক আপনার কৃষি ঋণ বিতরণ বা অ্যাফোর্ডেবল প্রাইসে সার বিতরণ, এই জাতীয় জেনেরিক চেষ্টার বাইরে, মানে সাধারণ চেষ্টার বাইরে ডাইভার্সিফিকেশন আনা, মানে কৃষি পণ্যের মধ্যে বৈচিত্র্য আনা এবং মাটির প্রকারভেদ গুণাগুণ বুঝে সেই টেরিটরি স্পেসিফিক ফল বা ফসল প্রমোট না করা, এই জায়গাগুলিতে আমাদের ঘাটতি ছিল। তারপরে সারা পৃথিবী এগিয়েছে কৃষিতে, উৎপাদনশীলতা অনেক বৃদ্ধি পেয়েছে। সরকারগুলি যদি উৎপাদনশীলতার দিকে যোগ দিত, আধুনিকায়নের দিকে যোগ দিত, তাহলে হয়তো জোর দিত, তাহলে হয়তো মানে আজকের বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেকখানি ভিন্ন হতে পারত। কিন্তু এগেইন এখানে তো লিডারশিপের ব্যাপার আছে। হ্যাঁ, এখন আপনি যদি আমেরিকান এগ্রিকালচারাল প্যাটার্ন নেন, সেইখানে ২৫০০ একর জমি চাষ করে ৪ জন লোক, রাইট। ও ঘর থেকে বেরো হয় না, ও ঘরের মধ্যে জিপিএস নিয়ে বসা, ও ট্রাক্টরও চালায় জিপিএস দিয়ে। আমি সিএনএনে একবার একটা ইন্টারভিউ দেখেছিলাম, সেখানে কৃষক, সেও তো কৃষক, তো সেই কৃষক আবার বলছে যে প্রোডাক্টিভিটিটা এনাফ না, আমরা ৪ জন যদি ৫,০০০ একর চাষ করতে পারতাম তাহলে একটু হতো। চিন্তা করেন। তো এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, উৎপাদনশীলতাটা বোঝার ব্যাপার। আমি মনে করি, আচ্ছা আমি সিলেটে চলে আসি। সিলেটে এই ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। বাংলাদেশে ৭৪ সনে একবার দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ ছিল তখন মোটে ৮ কোটি, আজকে হচ্ছে ১৮-২০ কোটি। ৭৪-এর পরে কখনো আমরা ফেমিন ফেস করি নাই, দুর্ভিক্ষ পাই নাই। তো কিভাবে হলো এটা? এত লোককে খাওয়ায় কিভাবে এই রাষ্ট্র? কারণ প্রায় সব জমি আবাদ হয়েছে, অনাবাদি আর নাই। যেটা ১ ফসলি ছিল সেটা ২ ফসলি হয়েছে, ২ ফসলিটা ৩টা ৪ ফসলি হয়েছে। সিলেটে এখনও বিস্তীর্ণ জমি ১ ফসলি, এবং শুকনো মৌসুমে সেচের পানির অভাবে অনেক জায়গায় একটা বাড়তি ফসল হয় না। তো এটাও আমাদের একটা প্রায়োরিটি থাকবে যদি আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই। সেচের পানির অভাবে যে জায়গাগুলিতে বাড়তি ফসল হয় না, এগুলিতে আমরা সেচের পানির ব্যবস্থা করব। জিয়াউর রহমান সাহেবের সময় যে সমস্ত খাল খনন করা হয়েছিল তখন, এবং পর্যায়ক্রমে মানে ওভার টাইম যেগুলি অকার্যকর হয়ে গিয়েছে, তার প্রত্যেকটাকে আমরা সংস্কার করে আবার প্রত্যেকটা চালু করব। আমি দেখেছি শুধুমাত্র এই সংস্কারের কারণে হাজার হাজার একর জমি সিলেটে চাষের আওতায় আসবে, একটা বাড়তি ফসল পাবে। তারপরে আগে যেটা আপনাকে বললাম যে আমাদের ইউথদের একটা অংশকে আমরা ফান্ড দেব, স্কিল ট্রেনিং দেব, এবং গ্রিন হাউস টেকনোলজির এগ্রিকালচারে নিয়ে আসবো। তো এইভাবে সিলেট থেকে যদি আমরা আল্লাহ তৌফিক দেয় আমাদের পরিকল্পিত কাজগুলি করতে পারি, আমি বলছি আপনাকে ৫-৭ বছর পরে ডাউন দ্য লাইন ইনশাল্লাহ সিলেট বাংলাদেশের জন্য একটা নতুন শস্যাগার হিসেবে আবির্ভূত হবে। ইনশাল্লাহ আমরা দেখতে চাই আসলে আপনার এই কমিটমেন্ট আমাদের সিলেটের আগামীর কৃষির জন্য যেন একটা পথ দেখানোর
পথ দেখানোর একটা কারণ হয়ে দাঁড়ায়। আপনার প্রশ্নের একটা অংশের উত্তর দেই। আলহামরায় কেন কৃষকরা আসে না স্ত্রীদেরকে নিয়ে মার্কেটিংয়ে, অথবা বিমানে চড়ে ঢাকায় যায় না কেন, কক্সবাজারে যায় না কেন? কক্সবাজারে যায় না কেন? কারণ আমাদের এখানে একটা হলো বর্গা চাষি, অন্যের জমি নিয়ে সে করে ফসলের 1/3 মালিককে দেয়, একটা অংশ নিজে খায়, অল্প হয়তো কিছু সেল করার সুযোগ পায়, যেটা দিয়ে তার অন্য সুযোগ মেটায়। এইখানে কৃষকরা কেউই, বাংলাদেশের কোনো কৃষকই হাজার হাজার একর জমি নিয়ে চাষ করে না। সো মানে এই পেশা বা এই কৃষির প্রতি আপনার আমার যতই সহানুভূতি থাকুক, তাদের জন্য আমাদের মনটা যতই কাঁদুক, কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ফার্মার এই পরিমাণ ল্যান্ডমেস নিয়ে কাজ করে না, যেটাকে আপনি বলতে পারেন যে না, একটা এখান থেকে একটা বিরাট সচ্ছল জীবনযাপন করার সুযোগ আছে। এইটা তারপরেও আপনি ইদানিং অনেকগুলি স্টোরি দেখবেন যে অনেক শিক্ষিত যুবক বা এই পেশায় নতুন করে এসছে, তার এই 3-4 একর জমির মধ্যে নতুন একটা ফল ফলিয়েছে, আপনার আঙ্গুর চাষ করেছে, বা এমন কোনো ফল যেটা বাংলাদেশে সচরাচর প্রচলিত না, কয়েক লাখ টাকা আয় করেছে। তার মানে আমাদের এই সেক্টরের মধ্যেও একটা উদ্যোক্তা শ্রেণী আছে। তাদের জন্য আমরা যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করছি বা করছি না, সেটা আরেকটা প্রশ্ন। যদি আমরা করতে পারি, তাদের সাহস দেই, প্রয়োজনে তাদের স্কিল ট্রেনিং দেই, ফান্ড দেই, প্রয়োজনে তাদের অন্যান্য দেশ ঘুরিয়ে নিয়ে আসি এই প্রজেক্টগুলি দেখানোর জন্য। এর মধ্যে ভাইয়া আপনার আরেকটা জিনিস আমি শুনেছিলাম যে আপনার একটা কমিউনিটি ফার্মিং নিয়েও আপনার কিছু প্ল্যান আছে, যে যেহেতু ছোট ছোট কৃষিদের ল্যান্ড কিংবা কৃষকদেরকেও সংঘবদ্ধ করা, তাদেরকে একসাথে মিলিয়ে কৃষিটাকে একটা বড় আকারে নেওয়া যায় কিনা, এই ধরনের কিছু চিন্তাভাবনা আপনার আমি শুনেছি। এটা নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন, এটার সাথে অ্যাড করে। আমাদের কৃষির মধ্যে আধুনিকায়ন করতে হলে আপনার কিছু মানে কমিউনিটি প্যাটার্নে কিছু কাজ করতেই হবে। যেমন ধরেন একটা জায়গায় মনে করেন 500 একর জমি একটা ল্যান্ডমেসের মধ্যে। এখন বাংলাদেশের যেটা সমস্যা, এই 500 একর জমির মালিক হয়তো 500 জন, কারোরই 3 বিঘার বেশি জায়গা নেই, এবং প্রতিজনের জমি আবার বাউন্ডারিতে, মানে আইল করা, আইল তো বোঝেন না? জি জি। সেই আইলের মিলিত পরিমাণ যদি আপনি নেন, তাহলে হয়তো একটা ছোটখাটো জেলা হয়ে যাবে, এটা শুধু আইলের কারণেই। সেটা তো জানতাম না। না, আপনি জানবেন কেমন? একটু আজকে শহর থেকে বের হন, অথবা কালকে সকালে আমাদের পাশের উপজেলায় যান, গিয়ে একটু কৃষি জমি দেখেন যে প্রত্যেকটা জমি একটা ছোটোখাটো প্লটের মতো করা। এই যে প্লট, এটি তো আইল, আপনি আইল ধরে হেঁটে যেতে পারেন। তো এই সব আইলগুলিকে যদি আপনি আবার কৃষির আওতায় নিয়ে আসতে পারেন, এটা দেখা যাবে এটা একটা জেলার সমপরিমাণ জায়গা এখান থেকে দাঁড়িয়ে গেছে। কিন্তু সেটা সম্ভব না, কারণ এই আইলই তার বাউন্ডারি। আপনি বাসা বাড়িতে দেন দেয়াল, কংক্রিট বাউন্ডারি, আর ওইটা তার জমির মাটির যে দেয়াল। কিন্তু আমি যে কথাতে আসলাম সেটা হলো যে আপনি যদি আধুনিক কোনো কৃষি উপকরণ দিতে চান, তো 3 বিঘার একজন মালিক এটা তো ইউটিলাইজ করতে পারবে না। মনে করেন আপনি একটা পাওয়ার ট্রিলার দিলেন বা একটা ট্রাক্টর দিলেন, সরকারি একটা বড় জায়গা প্রয়োজন আছে। সো ইন ওয়ে অর আদার আপনার একটা কমিউনিটি বিল্ড আপ এটার মধ্যে নিয়ে আসতেই হবে। রাইট।